প্রথমবারের মতো চট্টগ্রামে চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা। অর্ধশতাধিক স্পট নির্ধারণ হলেও প্রথম ধাপে 7টি পয়েন্টে পাইলট প্রকল্প বাস্তবায়িত হবে। আধুনিক প্রযুক্তি ভিত্তিক এই উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফেরাবে বলে আশা সিটি কর্পোরেশন ও সিএমপির। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। আগ্রাবাদ মোড় থেকে বড়পুলমুখী সড়কে প্রবেশ করতে হবে এই মোড় ঘুরে। তবে চালকরা ট্রাফিক পুলিশের সামনেই ভাঙছেন সে নিয়ম। সাইনবোর্ডে লেখা এখানে যাত্রী তোলা যাবে না, সে নিয়ম নির্দেশনাতেই সীমাবদ্ধ। চট্টগ্রাম মহানগরীর এই মোড়ে লেগে থাকে গাড়ির জটলা, বিশৃঙ্খলা। ট্রাফিক পুলিশও অনেকটা নিরুপায়, চালকরাও অকপটে স্বীকার করছেন ভুল। অব্যবস্থাপনা রোধে চট্টগ্রামের এই মোড়ে পরীক্ষামূলকভাবে শুরু হতে যাচ্ছে এআই ক্যামেরা। ট্রাফিক আইন ভঙ্গ করলে সড়ক পরিবহন আইনে স্বয়ংক্রিয়ভাবে মামলা ও জরিমানা হবে। একদম দাঁড়াইতে নেই নাই, গাড়িতে রানিং অবস্থায়। সামনে যখন এআই ক্যামেরা বসবে এসব মোড়গুলোতে তখন কি করবেন? দাঁড়াবো না, এটা আমার ভুল হয়েছে, এটা আমি মানি। এখানে এআই ক্যামেরা বসবে কয়েকদিন পর, তখন বসলে ওইদিকে আসবো। এখন আপনার এটা ভুল হয়েছে কিনা? অবশ্যই ভুল হয়েছে, আমার ভুল, সামনেরটা ভুল হয়েছে, সেজন্য তো আমারও হয়েছে। তো ট্রাফিকে সিগন্যাল দিলে কি করতাম? ট্রাফিকে সিগন্যাল দিতে এদিক দিয়ে আসতাম, আসতে আছে গাড়ি। ঢাকায় যেরকম হয়েছে চট্টগ্রামে এরকম চট্টগ্রাম না সারা বাংলাদেশ হওয়া দরকার। আমরা অবশ্যই শৃঙ্খলাবদ্ধ পক্ষে আছি। ঢাকার মতো চট্টগ্রামের কিছু সড়কে পরীক্ষামূলকভাবে বসছে এআই ক্যামেরা। প্রথম ধাপের স্পট আগ্রাবাদ, নিউ মার্কেট, টাইগার পাস, জিএসি, প্রবর্তক মোড়, 16 শহর ও সিটি গেট। চলছে সিগন্যাল বাতি সংস্কারের কাজ। প্রকল্প বাস্তবায়ন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুইটা জোনে অনতিবিলম্বে এআই বেস ট্রাফিক সিস্টেমে কাজ শুরু হবে এবং ইনশাল্লাহ আমরা মনে করি, আমরা হার্ডলি মনে করছি 3 থেকে 4 মাসের মধ্যেই একটা দৃশ্যমান রেজাল্ট আমরা দিতে পারব। সিগন্যাল বাতি অকেজো, 2-1টি সচল থাকলেও মানেন না চালকরা। ট্রাফিক পুলিশ সদস্যরা হাতের ইশারায় গাড়ি থামান। আছে জনবল সংকটও। এই অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে স্বয়ংক্রিয় এআই পদ্ধতি কতটা কার্যকর হয় সেটাই দেখার। ক্যামেরার মাধ্যমে মামলাগুলো হবে, সেক্ষেত্রে প্রযুক্তি নির্ভর হবে। আমাদের এই বিতর্ক থেকে আমরা অনেকটা দূরে থাকতে পারবো। মানুষ নিজেও সাবধান হবে, যার গাড়ির কাগজপত্র নেই, প্রপার ডকুমেন্ট নেই, সে হয়তো মাঠে নামবে না। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।